হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিপি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম তা হলো ভ্যানের কন্ট্রোলারের 5 ভোল্ট নাই। 5 ভোল্ট না থাকার কারণটা কি সে বিষয়ে আলাপ আলোচনা করব। তা আপনারা দেখতে পারতেছেন সার্কিটটা। হ্যাঁ, সার্কিটটা ভালো করে দেখাও। হ্যাঁ, দেখতে পারতেছেন আপনারা সার্কিটটা। এই সার্কিটটার 5 ভোল্ট আসে না। 5 ভোল্ট আসে না, কারণটা কি, কোথায় থেকে ভোল্টেজটা 5 ভোল্টে আউটপুট করছে, তা আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। তা আমরা সার্কিটটা আপনাদের দেখাতেছি। দেখেন, সার্কিটটা এপাশে আমরা এখন ঘুরে নেব। সার্কিটটা উল্টায় নেওয়ার পর আমরা এই পাশ থেকে আপনাদেরকে আবার দেখাইতেছি। তা এখন আমরা আপনাদের দেখাবো যে কোনটা কোন লাইন। তা এখন দেখা যাচ্ছে যে আমাদের হাতে যে 3টা তার আছে, তাই যে চিকন তারটা, হ্যাঁ এই যে চিকন তারটা, এটা হলো সাবির লাইন। এটা যেটা আমরা মুড়াইতেছি এটা সাবির লাইন। এটা হলো কন্ট্রোলারের পজিটিভ লাইন, এটা হলো কন্ট্রোলারের নেগেটিভ লাইন। তা এই পজিটিভ তারটা সাবির লাইন। তা আমরা এই সাবির লাইনটা, যে লাল লাইনটা আছে, লাল লাইনের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপরে আমরা এখন চার্জারের যে আমরা একটা চার্জার নিয়েছি, যে নীল তারটা হলো প্লাসের তার, মানে পজিটিভ, আর সবুজ তারটা হলো মাইনাসের তার। তা আমরা এখন প্লাসে প্লাস লাগিয়ে নিচ্ছি আর মাইনাসে মাইনাস লাগিয়ে নিচ্ছি। তা আমাদের মাইনাস প্লাস তারটা লাগানো হয়ে গেছে। তা এখন আমরা মাইনাসটা লাগিয়ে নিচ্ছি। তা মাইনাসের তারটা আমাদের লাগানো হয়ে গেল। তা এখন আমরা এখন দেখাচ্ছি এই যে মোটরের যে 3টা তার, যে 3টা কন্ট্রোলার থেকে বের হয়েছে, একটা সবুজ, একটা নীল, একটা হলুদ। এই 3টা হলো এসি, আর এই 3টা হলো পিকআপের তার। একটা হলো সবুজ, একটা লাল, একটা হলো কালো। আর এইখানে মূলত বিষয় হলো, এটা হলো মোটরের আইসির সেন্সরের তার। এটা হলো সেন্সরের যে 5টা তার আছে, এখানে হলো নীল, সবুজ, হলুদ, আর এখানে লাল আর কালো। তা এখানে 5টা তার আছে। আর এই 5টা তার কী কাজ করে অন্য এক সময় আমি ভিডিওর মধ্যে তুলে ধরব। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তা কথায় বার্তায় ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমরা এখন ভোল্টেজটা মেপে দেখব যে আসলে কত ভোল্ট আমরা পাচ্ছি। তার কারণ আমরা 5 ভোল্টের জায়গায় কত ভোল্ট পাচ্ছি। তা আমরা এখন মিটারটা অমসে দিয়ে নিলাম। আর যখন আমরা ভোল্টেজ মাপ দেব তখন আমরা 10-এ মাপ দিয়ে নেব, যে 10 ভোল্টেজ, 10 ভোল্টেজে আমরা মিটারের কাঁটাটা ফেলে নেব। তা মিটারের কাঁটাটা আমাদের 10 ভোল্টে নিয়েছি। এখন আমরা মিটারের যে নেগেটিভ পোল আছে, নেগেটিভ পোল আমরা নেগেটিভে ধরবো। হ্যাঁ, আমরা এখন নেগেটিভ পোলটা নেগেটিভে ধরবো, আর পজিটিভ পোলটা আমরা পজিটিভে ধরবো। তা বিষয় হলো যে পজিটিভ পোলটা যে আছে, তা আমরা 250-তে মিটারটা ফেলে নিলাম। যে আমরা যেহেতু 48 ভোল্ট মাপ দেব, তা 250 দিয়ে আমরা ভোল্টেজটা ইন হয়েছে কি না দেখব। তা দেখেন এখানে 50 আপ আছে, 50 সামথিং আপ আছে। তা আমাদের চার্জারের ভোল্টেজটা ঠিকমতো ঢুকেছে কন্ট্রোলারে, কিন্তু আমাদের 5 ভোল্ট আছে কি না এখন আমরা দেখব। তা আমরা মিটারের কাঁটাটা আবার 10-এ ফেলে নিলাম। নিয়ে আমরা মিটারের পোলটা নেগেটিভে নেগেটিভ ধরবো আর পজিটিভে পজিটিভ ধরবো। আপনারা দেখতে পারতেছেন পজিটিভটা দেখেন 2 থেকে 1.5 ভোল্ট আসতেছে। 1.5 ভোল্টের একটু বেশি সামথিং, তাহলে 1.5 ভোল্ট পাচ্ছি। তার কারণ 1.5 ভোল্ট থেকে তো আর গাড়ি চলবে না, এখানে 5 ভোল্ট থাকতে হবে। তা আমরা 5 ভোল্ট এখানে পাচ্ছি না। তা কি কারণে পাচ্ছি না আমরা এখন সেটা নিয়েই বিশ্লেষণ করব। তা আমরা এখন কন্ট্রোলারটা আবার উল্টে নিচ্ছি। নেওয়ার পর আমরা মাপ দেব যে কোথায় থেকে কোথায় ভোল্টেজটা যায়, সেটা আপনারা দেখতে থাকুন। আর কথায় বার্তায় ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর বিষয় হলো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশেই থাকবেন। আর বিশেষ করে কথা হলো যে যারা নতুন টেকনিশিয়ান তারা তো এই ভিডিওটা ভালো মতো দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় থেকে 5 ভোল্টটা আসে না। তা আমরা এখন এখানে এই 48 ভোল্ট আমরা মাপ দিয়ে নিচ্ছি। আর দেখেন 48 ভোল্ট আমরা 250 মিটার ধরে নিয়েছি। তা এখানে দেখেন ভোল্টেজটা ঠিক আছে, এখানেও প্রবেশ করেছে ভোল্টেজটা। দেখেন আপনারা ভালো করে, এই যে একটা যে চাবির লাইনটা, এই যে কমলা কালার তারটা দিয়ে চাবির লাইনটা করছে, এখানে দেখেন লাল তারটা, এই লাল তার দিয়ে কমলা কালার দিয়ে এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টার দিয়ে এখানে ভোল্টেজটা প্রবাহিত করা হয়েছে। তা আমরা এই মাথা তো ভোল্টেজটা ঠিকঠাক মতোই পাচ্ছি। হ্যাঁ দেখেন, এখানে ভালো করে মিটারে ফলো করেন, দেখেন এই জায়গায়ও 50 ভোল্ট আছে, তার মানে এখানেও ভোল্টেজটা ঠিকঠাক মতো এসেছে। তা এখন আমরা এখন দেখব যে কোথায় থেকে ভোল্টেজটা আসতেছে না। এইখানে দেখেন একটা 10-13, এই যে একটা 10-13 একটা ট্রানজিস্টর আছে, 10-13 ট্রানজিস্টর। তা 10-13 ট্রানজিস্টরের দুই সাইডের পিনে 50 ভোল্ট করে আসবে। আর মাঝের পিনে দেখেন, মাঝের পিনে 14 ভোল্ট আউটপুট করেছে, তার কারণ এখানেও 14 ভোল্ট আউট ঠিক মতো হয়েছে। তারপরে আমরা 5 ভোল্ট পাচ্ছি না কেন, এটা দেখব আমরা। তারপরেও 5 ভোল্ট পাচ্ছি না কেন, সেটাই এখন বিশ্লেষণ করব। তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তা এখানে দেখেন একটা কয়েল আছে, এখানে দেখেন একটা কয়েল আছে। এটা হলো অনেক টেকনিশিয়ানই মনে করে যে এটা কয়েল না ক্যাপাসিটার না কি। তো এটা একটা স্যামসুং একটা কয়েল। তা এই কয়েলটা এখন আমরা মাপ দেব যে আসলে কয়েলটার মধ্যে প্রবলেম আছে কি না। আমরা এই পাশে 50 ভোল্ট পেয়েছি, কিন্তু আমরা ওই পাশে 5 ভোল্ট পাই নাই। তার কারণ আমরা এখন দেখব যে আসলে 5 ভোল্টটা এখান থেকে সঠিক আছে কি না। তাই দেখেন এই পাশে দেখেন কয়েলের এই মাথায় আমরা 5 ভোল্ট পেয়েছি, কিন্তু এই প্রান্তেতে আমরা 5 ভোল্ট পাচ্ছি না। তার কারণ কেন পাচ্ছি না, কয়েলটা খারাপ। আমরা এখন কয়েলটা খুলে নেব। কয়েলটা খুব সাবধানে খুলবেন যাতে প্রিন্টটা ছিঁড়ে না যায়। তা কয়েলটা খোলা হলে তারপর আমরা কয়েলটা মেপে দেখব। ঠিক আছে, আমরা কয়েলটা খুলে নিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। তা এখন আমরা কয়েলটা খুলে নিলাম। দেখেন এই যে কয়েলটা খুলে নিয়েছি। এই কয়েলটা মূলত কয়েলটা খারাপ, তার কারণ হলো কয়েলটার মাপ নাই। কারণ এটা কোনো অংশের মাপ দেখাবে না, এটা শুধু একটা তার পেছানো আছে এর মধ্যে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এটা কিভাবে আমরা কয়েলটা আবার নতুন করে বাদাই করে দেব। ঠিক আছে, আর কত প্যাচ দেব সেটাও দেখাবো। আমরা এখন অংশে ফেলে নিলাম মিটারটা, অংশে দিয়ে মাপ দিতে হবে। দেখেন কয়েলটা কোনো কাজ করতেছে না, তার মানে কয়েলটা খারাপ। কয়েলটা মরিচা ধরে, আবার এক সময়তে অ্যাসিড পানি, ক্যাপাসিটারে অ্যাসিড পানি বের হয়ে ক্যাপাসিটি ইয়াটা নষ্ট হয়ে যায়, এই পিনগুলো নষ্ট হয়ে যায় মরিচা ধরে। তা আমরা এখন আরেকটা নিলাম অন্য কন্ট্রোলার থেকে খুলে, এটা আমরা এখন লাগাবো। আমরা লেগে দেখব যে আসলে আমাদের ভোল্টেজটা পারফেক্ট আসে কি না। আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভালো বলবেন, আর যদি খারাপ লাগে আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। তা যাই হোক, এখন আমরা মেপে দেখতেছি আমাদের 5 ভোল্টটা ঠিক মতো আছে কি না। তা আমরা এই দেখেন কয়েলের এই সাইডে আমরা মাপ দিতেছি, মিটারটা দেখাও। হ্যাঁ ঠিক আছে, এই দেখেন এই যে 5 ভোল্ট ঠিক আছে, আমরা 50-এ দিয়ে নিয়েছি। এখন আমরা দেখেন কয়েলের মাথায়, হ্যাঁ দেখেন এখানে 5 ভোল্ট ঠিক আছে। হ্যাঁ এইখানে ভালো করে দেখো বাবা মিটারটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে মাপ দিতেছি দেখেন। হ্যাঁ আমরা এখন এই যে যে পিকআপের তার যা আছে, এই পিকআপের তার আমরা 10-এ দিয়ে নেব মিটারটা, 10-এ দিয়ে আমরা মাপ দেব। দেখেন আমাদের 5 ভোল্ট ঠিকঠাক মতো হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে কন্ট্রোলারটা ভালো হয়ে গেছে। তা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।
আর বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার প্রতি। খোদা হাফেজ।